কয়েকদিন আগে এক আপা দেখলাম অনলাইনে তার জামাইয়ের জন্য ব্যানানা মিল্কশেক বানাইছে, আর সেটা নাকি অনেক টেস্ট হয়েছে। জামাই খেয়ে বলছে অনেক দারুণ হয়েছে, আর সেটা দেখে কিন্তু আমারও লোল পড়ে গেছে খাওয়ার জন্য। যদিও আমার চায়ে খাওয়ার অভ্যাস নাই, তারপরে কিন্তু আমার মন চাইছে যে খাওয়ার জন্য। কিন্তু আমি বাসাতে বাচ্চার মাকে বললাম, এক আপা অনলাইনে দেখলাম তার জামাইয়ের জন্য কি সুন্দর করে আদর করে ব্যানানা মিল্কশেক বানাইছে, তুমিও আমাকে একটু খাও না। বাচ্চার মা আমাকে বললো যে নিজেরটা নিজে করে খাও, অনেক ভালো, তবে আমি তোমাকে সহযোগিতা করতেছি, তুমি এটা তৈরি করো। যেটা আমি কখনো খাইনি, যেটা আমি কখনো দেখিনি, সেটা আমি কিভাবে তৈরি করব। তবে সে আমাকে সহযোগিতা করছে। যে সকল উপাদান দিয়ে এই ব্যানানা মিল্কশেকটা বানায়, সকল উপাদান কিন্তু আমার ঘরেই ছিল। যে চিন্তাধারা সেই কাজ, চিন্তা করতে করতে কিন্তু আমরা চলে আসছি কিন্তু রান্নাঘরে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি ভ্যালেন্টাইনের ব্যানানা, আর তারপরে কিন্তু আমরা কিছুটা দুধ ঢেলে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম, কাঠবাদাম, ব্যানানা এবং খেজুরগুলো আগে পেস্ট করতে হবে, যার কারণে কিন্তু আমরা অল্প পরিমাণ দুধ দিয়ে দিই, কারণ বেশি পরিমাণ দুধ হলে ভালোভাবে পেস্ট হবে না। সর্বপ্রথম ব্যানানা এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু কাজু বাদাম দিচ্ছি। যেহেতু আমরা অল্প পরিমাণ তৈরি করবো, তাই অল্প অল্প করে দিচ্ছি। কিশমিশ দিচ্ছি। আর এই সময়টুকুর মধ্যে আমি কিন্তু খেজুরের বিচিগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু ভ্যালেন্টাইনে দিব, কারণ খেজুরের বিচি কোনোভাবেই দেওয়া যাবে না। যেহেতু আমি সর্বপ্রথম তৈরি করতেছি, যার কারণে কিন্তু আমার একটু লেট হচ্ছে এবং খেজুরের বিচিগুলো আমি ঠিকঠাক মতো ছাড়াইতে পারতেছি না। আপনারা যারা মিল্কশেকটা তৈরি করবেন, আগে থেকে আপনারা খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নেবেন এবং কলার খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে আমার মতো ভিডিও করার সময় আপনাদের টানা হেঁচড়া করতে হবে না। আমি ছোটবেলা থেকে অন্যভাবে বড় হয়েছে, যেটা সবাই করতে চাইছে আমি কিন্তু সেটা করতে চাইনি, এবং যেটা সবাই করতে চাইনি সেটা আমি বিকল্পভাবে চেষ্টা করছি করার জন্য। তবে আমি সফল হতে না পারলেও সেখান থেকে অনেক কিছু শিখে আসছি। আর আজকেও তার বিকল্প কিছু নয়, আজকেও কিন্তু আমি ব্যানানা মিল্কশেকটা রেস্টুরেন্টে গেলে অনেক সহজেই কিনতে পারবো এবং খেতে পারবো। কিন্তু আমি সেটা না করে আমি নিজে তৈরি করতেছি এবং চেষ্টা করতেছি শেখার জন্য, যাতে পরবর্তীতে আমার কিনে না খাই আমি নিজে তৈরি করতে পারি। কথা বলতে বলতে কিন্তু আমার মিল্কশেকটা অনেকটাই প্রায় প্রস্তুত হয়ে গেছে, কারণ আমার ভিতরে যত উপকরণ দিয়েছি সব কিন্তু পেস্ট হয়ে গেছে। আর সকল উপকরণ পেস্ট হয়ে যাওয়ার কারণে আমার সাদা দুধ কিন্তু ব্রাউন কালারের দুধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি সম্পূর্ণ দুধটা এর ভিতরে ঢেলে দিব। এবার এই পেস্টওয়ালা দুধের সাথে কিন্তু আমি সম্পূর্ণ দুধগুলো ঢেলে দিব এবং একসাথে মিক্সড করব। তাহলে কিন্তু আমার এখন কিন্তু আবারও ভ্যালেন্টাইনের পেস্ট করব, যাতে উপকরণগুলো ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এই পেস্ট করার পরে কিন্তু আবারও দুধ দিয়ে পেস্ট করতেছি, যাতে এটা পুরোটা কিন্তু ভরে গেছে। আর আমি সবসময় মেহমানদারিতে খুব পছন্দ করি, মেহমানদের খাওয়াইতে আমার খুব ভালো লাগে এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে। তাই আমি বেশি করে দুধ দিছি, যাতে আমার আশেপাশে যে প্রতিবেশীরা আছে তাদেরকে খাওয়াইতে পারি এবং আমি এবং আমার বাচ্চার মা ভরপুরভাবে খেতে পারি। ফাইনালি লুক দেখতে পাচ্ছেন আমার ব্যানানা মিল্কশেকের, আর এটা কিন্তু একদম ফেনা ফেনা হয়ে গেছে। সর্বপ্রথম আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা আমি খাবো এবং আমার প্রতিবেশীদেরকেও দেবো, তাই আমি এটা আগে নিজে টেস্ট করে নিচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই প্রতিবেশীদের দিব, কারণ ভালোটা না দিলে তারা আবার হাসবে। শেষ পর্যন্ত আমার সেই কাঙ্ক্ষিত ব্যানানা মিল্কশেক কিন্তু আমি খাইতেছি। ওয়াও, এটা অসাম হয়েছে, খুবই ভালো হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে এই ব্লগ থেকে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাসায় বসে আপনারাও এত সুন্দর মিল্কশেক তৈরি করে খেতে পারেন।